সিএএ ইস্যুতে সরব আমরা বাঙালি। 2019 সালের এনআরসির বিষয়েও তাদের আলোচনায় উঠে আসে। কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন আমরা বাঙালি নেতৃত্ব। তারা জানান, এনআরসির মাধ্যমে কেন্দ্রীয় সরকার 20 লক্ষ বাঙালিকে রাখার জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি করেছে, অথচ বাঙালিরা জন্মসূত্র থেকে ভারতীয় নাগরিক। এই দেশের যে প্রচলিত আইন রয়েছে, যেটা 1955 সালে তৈরি হয়েছিল, জন্মসূত্রে, উত্তরাধিকারী সূত্রে, বৈবাহিক সূত্রে এই দেশের যে কোনো মানুষ নাগরিক হতে পারে। অথবা যদি কেউ একটানা 5 বছর এই দেশে বসবাস করে, দেশ বিরোধী কোনো মামলা মোকদ্দমা না থাকে, দেশদ্রোহী মামলা না থাকে, তিনি এই দেশে নাগরিক হতে পারেন। এই আইন মোতাবেক কিন্তু এতদিন পর্যন্ত আমরা নাগরিকত্ব অর্জন করে এসেছি। তো এই আইনকে বাদ দিয়ে এখন এনআরসির মাধ্যমে, নাগরিকপঞ্জির মাধ্যমে দেখা যাচ্ছে শয়ে বছর ধরে যারা আসামের স্থায়ী বাসিন্দা, চাকরি করে রিটায়ার্ড হয়েছে, বৈধ কাগজপত্র রয়েছে, তাদেরকে এনআরসি প্রয়োগের মাধ্যমে বিদেশি চিহ্নিত করা হয়। এই অবস্থা থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য গভর্নমেন্ট একটা নতুন আইন, নাগরিকত্ব সংশোধন আইন তৈরি করেছে, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে যারা ধর্মীয় অত্যাচারের বলি হয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ফার্সি এই দেশে এসছে 2014 31শে ডিসেম্বর পর্যন্ত তাদেরকে নাগরিকত্ব দেওয়া। তাহলে আগের আইনটা কোথায় গেল? 2055 সালের আইনটা।